কয়েক বছর দেরির পর অবশেষে দক্ষিণ কোরিয়ার K2 মেইন ব্যাটল ট্যাঙ্কের লাইসেন্স ভিত্তিক উৎপাদন তুরস্কে শুরু হয়েছে। এই ট্যাঙ্কের স্থানীয় সংস্করণ আলতাই, যা অনেক বেশি কাস্টমাইজ বা পরিবর্তিত নকশায় তৈরি হচ্ছে। 5 সেপ্টেম্বর থেকে রাজধানী আঙ্কারায় BMC অটোমোটিভ নামের স্থানীয় প্রতিষ্ঠান এর উৎপাদন শুরু করে। এটি তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো তৈরি হওয়া ট্যাঙ্ক। BMC চেয়ারম্যান ফুয়াদ তোসিয়ালি একে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের 100 বছরের স্বপ্ন পূরণ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই বড় স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট এই প্রকল্পের প্রতিটি ধাপে নজর দিয়েছেন এবং বড় ধরনের সহায়তা দিয়েছেন। যদিও এর আগে পোল্যান্ডেও K2 ট্যাঙ্কের লাইসেন্স উৎপাদন শুরু হয়েছিল, তবে পোল্যান্ডের ট্যাঙ্ক বানানোর দীর্ঘ অভিজ্ঞতা আর কম পরিবর্তনের কারণে সেটি তুলনামূলক সহজে সম্পন্ন হয়। 2000 সালের পর থেকেই তুরস্ক K2 ট্যাঙ্কে আগ্রহী হয়। সে সময় তাদের প্রতিদ্বন্দ্বী সিরিয়ার হাতে প্রচুর আধুনিক T-72 ট্যাঙ্ক ছিল। পরে তুরস্ক যখন নিজের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক জার্মান লিওপার্ড 2 ব্যবহার করে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট ও কুর্দি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালায়, তখন ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। আমেরিকার স্টার্স অ্যান্ড স্ট্রাইপস পত্রিকা জানায়, লিওপার্ড 2 এর সুনাম IS এর বিরুদ্ধে যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিন বলে, এই ট্যাঙ্কগুলো অত্যন্ত দুর্বল প্রমাণিত হয়েছে, যদিও প্রতিপক্ষ খুব আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি। তুর্কি সেনাদের ভাষায় লিওপার্ড 2 এর ব্যর্থতা ছিল একটি ট্রমা। এতে তুরস্কের সেনাদের মনে প্রশ্ন জাগে, এই ট্যাঙ্ক এবং আরও পুরনো M60 ট্যাঙ্ক দিয়ে আধুনিক যুদ্ধে টিকে থাকা সম্ভব কিনা। আলতাই মূল কোরিয়ান K2 ট্যাঙ্ক থেকে বেশ কিছু দিক দিয়ে ভিন্ন। এটি আকারে বড় ও অনেক ভারী, কারণ এতে 6 জোড়ার বদলে 7 জোড়া চাকা ব্যবহার করা হয়েছে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য আরও বেশি আর্মার যোগ করা হয়েছে। তবে অতিরিক্ত ওজন ও নকশাগত পরিবর্তনের কারণে কিছু সীমাবদ্ধতাও এসেছে, যেমন এতে কোনো অটোলোডার নেই, ফলে গোলা ভরতে 4 জন ক্রু প্রয়োজন হয়, যেখানে K2-তে মাত্র 3 জনেই যথেষ্ট। এর ফলে ফায়ার রেটও কমে গেছে। K2 যেখানে প্রতি মিনিটে 12 রাউন্ড গোলা ছুটতে সক্ষম, সেখানে আলতাই সর্বোচ্চ 6 রাউন্ড ছুটতে পারে। তা সত্ত্বেও K2-কে যেহেতু বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ন্যাটো মানের ট্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয়, তাই এর স্থানীয় সংস্করণ আলতাইও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক হওয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার পতনের পর ভবিষ্যৎ পরিকল্পনা তুরস্কের সেনাবাহিনীর বর্তমান ট্যাঙ্ক বহর অনেক পুরনো হয়ে গেছে। তাই নতুন আলতাই ট্যাঙ্ক যুক্ত হওয়া ভূমিযুদ্ধে এক বড় পরিবর্তন আনতে পারে। তবে 2024 সালের ডিসেম্বরে তুরস্ক, পশ্চিমা দেশ ও ইসরায়েলের সহায়তায় সিরিয়ার সরকার পতনের পর সিরীয় সেনাবাহিনী কার্যত ভেঙে পড়ে, ফলে তুরস্কের প্রধান প্রতিপক্ষ নেই বললেই চলে। এ কারণে আলতাই ট্যাঙ্কের নির্ধারিত সংখ্যক উৎপাদন ভবিষ্যতে কমিয়ে দেওয়া হতে পারে। তুরস্কের হাতে তৈরি এই আলতাই ট্যাঙ্ক তাদের সেনাবাহিনীর জন্য বড় এক পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে। তবে সিরিয়ার পতনের পর প্রধান প্রতিপক্ষ কার্যত না থাকায় এই প্রকল্পের পরিসর কমতে পারে। এখন দেখার বিষয়, আলতাই কি শুধু তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে বদলে দেবে, নাকি আঞ্চলিক শক্তির ভারসাম্য ও বৈশ্বিক অস্ত্রবাজারেও নতুন এক প্রতিযোগিতার সূচনা করবে।